এই যে আমরা বেশ কয়েকদিন ধরে অর্থোপেডিক্স ইমার্জেন্সি নিয়ে আলোচনা করছিলাম আমাদের Facebook পেজে, YouTube এ। তো যে এখন একটা পেশেন্ট আসলো, এই যে এক্স-রে তে দেখা যাচ্ছে যে গোল চিহ্নিত স্থানে যে আমাদের উরু বা থাই এর হাড্ডির এখানে ভেঙে গেছে। পেশেন্টের হিস্ট্রি ছিল যে উপর থেকে একতলা থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এখানে ভেঙে গেছে। এবং আমরা এক্ষেত্রে কিন্তু শুধু ওই পায়ে আঘাত পেয়েছি ওখানে এক্স-রে করি না। আমরা কিন্তু এখানে কোমরের মেরুদণ্ডের হাড্ডির এক্স-রে করি এবং পেলভিস তার পেলভিসের এক্স-রেটাও দিই। কারণ পড়ে যাওয়ার পরে কিন্তু ওইসব জায়গাতে ইনজুরি থাকে। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট কিন্তু যে অপারেশনই করতে হবে এরকম না। আগে রোগীটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। যেমন আমরা ইমিডিয়েট আসার পরে কিন্তু ব্লাড দিয়ে দিই। কারণ প্রচুর থাইয়ে রক্তক্ষরণ হলে বোঝা যাচ্ছে না বাইরে থেকে যে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু ভিতরে কিন্তু ১ লিটার ১.৫ লিটার পর্যন্ত ব্লাড কিন্তু ভিতরে রক্তক্ষরণ হতে পারে। এজন্য আমাদের আসার সাথে, সাথে আমরা ব্লাড গ্রুপিং এ পাঠিয়ে দিলাম রোগীকে একটু আগে। রক্ত ম্যানেজ হওয়ার সাথে, সাথে কিন্তু ব্লাড দিতে হবে রোগীকে। এবং এই সময়ের মধ্যে রোগী যেন আরো খারাপের দিকে না যায় এজন্য কিন্তু আমরা স্যালাইন দিই। এরপরে রোগীকে আমরা ট্রাকশন দিয়ে দিই। যদি রোগীর কোনো কোমরবিডিটি থাকে। তারপর আমরা ফিটনেস পরীক্ষা করার পরে আমরা এই যে অপারেশনের দিকে যাই। সেক্ষেত্রে আমাদের পরামর্শ যেটা থাকবে, রোগীর যদি থাই এর হাড্ডি ভেঙে যায় এরকম মনে হয়, এটা কিন্তু অপেক্ষা করা যাবে না। যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে নেন, অর্থোপেডিক্স ডক্টর দেখান, স্যালাইন এবং ব্লাড দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে রোগী কিন্তু বেঁচে থাকবে। হাড্ডি ভাঙার অপারেশন আপনি চাইলে ২-৩ দিন পরে করতে পারবেন। কিন্তু রিসাসিটেশন দ্রুত করতে হবে।